আপনি ঘুমাচ্ছেন আর আপনার আমলনামায় গুনাহতে ভরে যাচ্ছে। আশ্চর্যের বিষয়, তাই না? এখন আপনি বলবেন, আমি আবার কি করলাম? ঘুমিয়ে ঘুমিয়ে কি কিছু করা যায় নাকি? যে কিভাবে গুনাহ করব? এটাই তো আসল পয়েন্ট, তাই না? জি আপুমনিরা, ঘুমিয়েও গুনাহ হয়। এমন কিছু গুনাহ আছে যেগুলো আপনি ঘুমিয়ে থাকলেও আপনার আমলনামায় যোগ হয়। তার মধ্যে একটি হলো ফেসবুকে আপলোড করা ছবি। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে? ধরুন আপনি নিজের একটা ছবি ফেসবুকে আপলোড করলেন, হোক সেটা যত ভালো বা শালীনতার মধ্যে। অতঃপর নন মাহরাম কোনো পুরুষ আপনার ছবিটি দেখল। সে যতবার দেখবে ততবার আপনার জিনার গুনাহ হতে থাকবে। আর যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। কাছ থেকে জুম করে এক একজন আপনার শরীরের বিভিন্ন অংশ দেখবে, নাউজুবিল্লাহ। আর না জানি আপনাকে নিয়ে হাজার রকমের চিন্তা আসবে তাদের মনে। এখন বলতে পারেন, সবাই তো এক না, আর এসব ভাববেই বা কেন? তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার মনে রাখা উচিত, এরা পুরুষ, ফেরেশতা নয়। সকলের আড়ালে পুরুষ মানুষের মনে যে কি কি চিন্তা করে তা ভেবেও শেষ করা যাবে না। এখন ভাবেন, আপনি একটা ছবি ফেসবুকে আপলোড করলেন, আর সেটা ফেসবুকেই রয়ে গেল এবং আপনি মারা গেলেন। ছবিটা রয়ে গেল, তাদের কুদৃষ্টি বাড়তে লাগলো, আপনার গুনাহ হতে থাকলো। আপনি কবরে শায়িত, গুনাহের শাস্তি ছাড়া আর কিছুই করতে পারলেন না। আল্লাহ মাগফিরলি। তবুও কি আপনি ছবি আপলোড দিবেন? আল্লাহ সবাইকে পর্দা করার সঠিক বুঝ দান করুক। আমিন।